ঝুলন উৎসব উপলক্ষে মেয়ের স্কুলে মাটির পুতুল পাঠাতে বলেছে। দোকানে মাটির পুতুল খুঁজে না পেয়ে শেষে ঠিক করলাম নিজেই বানিয়ে ফেলব। কাদার মাটি কিছুটা বাড়িতে আগে থেকেই ছিল, সেই মাটি দিয়েই দুটো পুতুল বানিয়েছি। একটা মেয়ে পুতুল বানিয়েছি আর একটা হাঁস বানিয়েছি। মেয়ে পুতুলটা পুরোটাই নিজের হাতে বানানো, আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এবং সহজেই সেটা বানিয়ে ফেলতে পারবেন। আর হাঁস যেটা বানিয়েছি সেটা আমার কাছে একটা মোল্ড ছিল, সেই মোল্ডের মধ্যে কাদা দিয়ে সেটা বানিয়ে তারপর সেটা শুকিয়ে নিয়েছি। কাদা দিয়ে এই প্রথম কাজ করলাম, তাই এই বাকি যে ছোট ছোট অংশগুলো লাগাচ্ছি এগুলো আগে থেকেই বানিয়ে রেখেছিলাম যাতে দুদিকের মাপ সমান হয়। তা আপনারা যখন করবেন, একটা বানানোর পরে আর একটার বানাবেন যখন, তখন দুটোর মাপ যাতে সমান হয়, ডিজাইনটাও অলমোস্ট কাছাকাছি হয়, সেই দিকটা দেখে নেবেন। এবার এই মাথাটা বানাবার সময় ভিতরে একটা টুথপিক দিয়ে দিয়েছিলাম যাতে মাথাটা ঠিকভাবে ধরে রাখে। যদিও পরে দেখলাম এখানে একটা আমি ভুল করেছি, মাথাটা বডির সাথে ভালোভাবে আটকানো হয়নি, যার জন্য একটু এদিক ওদিক হয়েছে, কিন্তু কিছু তো করার নেই, এটাই নিয়ে আপাতত কাজ চালাতে হবে কারণ হাতে টাইম নেই। এবার চলুন দেখে নিই কীভাবে হাঁসটা বানিয়েছিলাম। প্রথমে আগে একটা বানিয়ে দেখে নিয়েছিলাম যাতে এটা ঠিকভাবে কাজ করবে কি করবে না। এবার যদি আপনাদের কাছে এরকম কোনো মোল্ড থাকে তাহলে সেই মোল্ডে ফার্স্টে একটু তেল দিয়ে দেবেন। আমি এখানে সর্ষের তেলই ইউজ করেছি। তারপর মাটিটা দেওয়ার পরে ভালো করে প্রেস করবেন যাতে ওর ভিতরে পুরো ডিজাইনটাও যাতে তুলে আনতে পারে। এরপরে যে এক্সট্রা কাদাগুলো থাকবে সেগুলোকে হাত দিয়ে সরিয়ে নিন, আর ওর ওপরে আরও কিছুটা কাদা দিয়ে একটু মোটা করে নেবেন যেরকম আমি করেছি। তারপর প্রায় সঙ্গে সঙ্গেই মোলটা উল্টো করে একটু প্রেশার দিতে হবে, কারণ এটা কাদা তো, তাই উঠতে একটু অসুবিধা হতে পারে। এবার যে জায়গাগুলো ফাটা ফাটা দেখা যাচ্ছে ওইগুলোকে একটু জল দিয়ে ভালো করে ঠিক করে নিতে হবে। তারপর এই পেছন দিকটাতে একটু কাটা কাটা দাগ করে ওর ওপরে বেশ কিছুটা কাদা দিয়ে ওটাকে একটু মোটা মতো করে যাতে হাঁসটা বসতে পারে সেটার মতো ব্যবস্থা করেছিলাম। এই হলো এই দুটোর ফাইনাল লুক। এবার এদেরকে শুকানোর জন্য রেখে দিয়েছিলাম, যেহেতু এখন বৃষ্টি পড়ছে তাই 2 দিন সময় লেগেছে। এরপর এই যে যার জন্য বানানো সে বসেছে রং করতে। এবার আপনারাই দেখে বলুন, এই পুতুল কি বকুলতলার মেলায় চলবে? নিয়ে যাওয়া কি যাবে? ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেল মম অ্যান্ড জিয়ানশি।